ছাত্রলীগ তো তাদেরকে গত 17 বছর থাকতে দেয় নাই ক্যাম্পাসে। তাদের যে একটা ক্ষুধা যে আমি ক্যাম্পাসে থাকবো, ক্যাম্পাসে আমার একটা হ্যাডাম আছে, এই হ্যাডাম দেখাইতে গিয়ে তারা মারামারিটা করতেছে, এটা আমার বিশ্বাস। শিবির গ্যাঞ্জামটা করতে পারে না, কিন্তু শিবির গ্যাঞ্জামটা করতে চায়। যে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে তার সাথে টকশোতে বসছে। কারণের ডেফিনেশন ওনারা খুব ভালোভাবে দিতে পারবে, কিন্তু আমাদের যা মনে হচ্ছে দুইটা জিনিস হইতে পারে। এক, ক্যাম্পাসগুলোতে এই উত্তেজনা করে, এই অস্থিরতা করে সে সারা দেশে এই গ্যাঞ্জামটা করবে। দুই, তাদের আসলে হয়তো ভাগবটারা হচ্ছে না ঠিক মতে, বা তারা কোনোভাবেই সন্তুষ্ট না, কারণ ছাত্রলীগ তো তাদেরকে গত 17 বছর থাকতে দেয় নাই ক্যাম্পাসে, বিশেষ করে 13-র পরে। এখন এই যে তাদের যে একটা ক্ষুধা যে আমি ক্যাম্পাসে থাকবো, ক্যাম্পাসে আমার একটা হ্যাডাম আছে, এই হ্যাডামটা তো দেখাইতে হবে। এই হ্যাডাম দেখাইতে গিয়ে তারা মারামারিটা করতেছে, এটা আমার বিশ্বাস। এবং আমার মনে হয় শিবিরের দায়টা হইলো শিবির গ্যাঞ্জামটা করতে পারে না, কিন্তু শিবির গ্যাঞ্জামটা করতে চায়। এবং ছাত্রদলের দায়টা হইলো পাগল হয়ে গেছে, ও কি করতেছে ও নিজেও জানে না। আপনি যদি ছাত্রদলের জিজ্ঞাসা করেন ভাই আপনি কেন করছেন, কইতে পারবো না। ছাত্রদলের একটা ছেলেকে জিজ্ঞাসা করেন মারামারি করতেছে কেন, সে তো তোমার ক্যাম্পাস সিনিয়র, ওর মুখে কোনো জবাব পাবেন না। বলবে আমার মারতে বলছে আমি মারছি। আমরা আবার ক্যাডার ভিত্তিক রাজনীতিতে ফিরে যাচ্ছি, আমরা চাই না এই ক্যাডার ভিত্তিক রাজনীতিতে আমরা ফিরে যাই। আমি এমন একটা ক্যাম্পাস চাই, শিবিরের একটা ছেলে ছাত্রদলের গালি দিবে, ছাত্রদলের একটা ছেলে শিবিরের গালি দিবে, কিন্তু গালি দেওয়ার পরে ওরা আবার একসাথে বসে চা খাবে। আমরা এই ক্যাম্পাসটা চাই, আমরা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চাই। এবং ছাত্র সংসদ হয়েছিল কেন, এই যে ক্ষমতার যে অপব্যবহার, এটা যেন একটা ইয়াতে থাকে, লিমিটে থাকে, শিক্ষার্থীদের জন্য একটা ভ্যালিড প্রতিনিধি থাকে ক্যাম্পাসে, তাইলে ওরা যেন গ্যাঞ্জামটা না করতে পারে বা একটা ব্যালেন্স হয়। কিন্তু আমরা দেখতেছি একটা দল, বিশেষ একটা দলই বলি, একটা দল জিতছে ছাত্র সংসদগুলোতে, এবং জিতার পরে মানে তাদের কোনো ভূমিকাই নেই। আলটিমেটলি একজন নির্বাচিত প্রতিনিধিরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এই আহাম্মক, আবার পরের দিন এই বেহাইয়া আবার পরের দিন যে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে তার সাথে টকশোতে বসছে। ফুটেজ খাওয়ারও একটা মানে ইয়া থাকে, তার মধ্যে ওই গিলুটাও নাই। সে আবার লয়ের ছাত্র, আমার মাথায় আওলাই গেছে, লয়ে তো চান্স পাইছে কেমনে পাইলো সে লতে চান্স, তারে চান্স দিছে কি? এরপর থেকে আমার শিক্ষা ব্যবস্থার উপরে আসলে বিশ্বাস উঠে গেছে। কি লাভ পইরা তাইলে?